गुड मर्निंग बंधुरा आज के आमी এই পাউরুটি দিয়ে বাচ্চাদের অতি প্রিয় বার্গার কি করে তৈরি করা যায় সেইটা শেখা। দেখুন এই পাউরুটি দিয়ে আমি আজকে বাচ্চাদের অতি সুস্বাদু বার্গার তৈরি করতে শেখাবো। প্রথমে আমি এই পাউরুটিটাকে গোল করে কেটে নেব। দেখি আমার কাছে কি আছে, কি দিয়ে গোল করে কাটতে পারি। আচ্ছা বন্ধুরা, আমার কাছে এই সাইজের একটা বাটি আছে। দেখি আমি এই বাটিটা দিয়ে পাউরুটিগুলো গোল করে কাটতে পারি কিনা, কারণ এর শেপটা খুব সুন্দর। দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, কাটা গেছে। দেখুন একদম গোল হয়েছে, তাই না? আচ্ছা এগুলো সরিয়ে রাখলাম। এগুলো কাজে লাগিয়ে দেবো, কোনোটাই নষ্ট হবে না। দেখুন কি সুন্দর কাটা হয়েছে। আচ্ছা আবার নেক্সট এটা কেটে নিই। বাহ, দুর্দান্ত কাটা হলো, দুর্দান্ত। আর এখানে আমি আলুর টিক্কি বানিয়ে নিচ্ছি। আলুর টিক্কি, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলোকে একটু ভেজে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম দুটো, দিয়ে নুন গোলমরিচ দিয়ে এখানে আমি আলুর টিক্কি বানাবো। তার জন্য আলুটাকে আমি একটু কড়ায় পেঁয়াজ রসুনের সঙ্গে নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি আলুর টিক্কি বানাবো। আর এইখানে যে পাউরুটির টুকরোগুলো রেখেছিলাম, এই যে আলুটা কষিয়ে নিয়েছি, এর সাথে মেখে নেব। এই পাউরুটির টুকরোগুলোর সঙ্গে এগুলো ম্যাশড করে আমি মেখে নেব। ভীষণ গরম। দেখো বন্ধুরা, এইভাবে মেখে নিলাম। মাখা হয়ে গেল। এতে টাইটও হলো আর খেতেও সুস্বাদু হবে। পাউরুটির টুকরোগুলো যেগুলো বেঁচে ছিল ওগুলো মেখে নিলাম। এবার এর মধ্যে আমি দেব একটুখানি চিজ। দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম চিজ। চিজ দিয়ে মাখলাম। মাখা হয়ে গেল। এইবারে ছোট ছোট বলের আকারে এগুলোকে এই চ্যাপটা করে করে আমি এখানে রেখে দিচ্ছি। এইদিকে আমি এই যে পাউরুটিটাকে একটু বাটার, আমার ফ্রিজে ছিল বাটারটা, তো একটু শক্ত আছে, সবে বার করেছি। এরকম করে বাটার লাগিয়ে নিলাম। আচ্ছা এরকম করে তেল ব্রাশ করে নিলাম আমি, অল্প চাটুতে সাদা তেল ব্রাশ করে নেওয়ার পরে বেক ক্রাম্পে এরকম করে বেক ক্রাম্প লাগিয়ে নিয়ে আমি এই চাটুতে দিয়ে দিলাম। আর একটাও ভেজে দেখিয়ে দিই আপনাদের। এই আর একটাও দিয়ে দিলাম। এবার খুব সন্তর্পণে এটাকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়।
একটু ভাজা ভাজা হোক। এই দেখুন বন্ধুরা, এবার মোটামুটি এই দুটো ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিতে, এইবার বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই বাটার তো মাখিয়েই রেখেছিলাম এটার মধ্যে, এবার একটু সস দিয়ে দেবো। সস দিয়ে দিলাম। এইবার এই বড়া, আমি যেহেতু পাউরুটিটা বড় দুটো দিচ্ছি পাশাপাশি, যাতে প্রতিটা বাইটে এগুলো লাগে। এর ওপর দিয়ে দেবো আমি চিজ। এবার বন্ধুরা আমি চিজ একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে এইবার আমি পাউরুটিটা দিয়ে দিলাম। এইবার কড়াতে একটু সামান্য তেল ব্রাশ করে এটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে এটাকে ভাজবো। একটু 1-2 সেকেন্ড হোক। এইবার আমি 3-4 সেকেন্ড হয়ে গেছে, এবার উল্টে দেখব। হ্যাঁ দেখুন বন্ধুরা, এর উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দেবো। এর উপর দিয়ে একটু তেল দিলাম, একটু এবার আবার এটাকে চেপে চেপে ভাজবো। ব্রাউন কালার যাতে, আবার উল্টে দিলাম, আবার একটু চেপে চেপে ভাজলাম। যাতে পাউরুটিটা কাঁচা না থাকে সেইভাবে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেল বাচ্চাদের অতি প্রিয়, অতি সুস্বাদু পাউরুটির বার্গার। এইভাবে আপনি বাচ্চাদের টিফিন বানিয়ে দিন, বিকেলে স্ন্যাক্সে বানিয়ে দিন, নিজেরা খান, সবাই খুশি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।